যদি এভাবে বলি, আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, পারবে? এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারবে? আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, আমি ভাত রান্না করি, আই কুক রাইস। এটা ঠিক আছে, আমি ভাত রান্না করি, আই কুক রাইস। কিন্তু আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে জানো? দেখো, এখানে মেক পজিটিভ ভাব ব্যবহার করতে হবে, মেক। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, আই উইল মেক হিম কুক রাইস। আই উইল মেক হিম কুক রাইস। আমি তাকে দিয়ে ভাত রান্না করাবো, আই উইল মেক হিম কুক রাইস। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় বা হবে, সেক্ষেত্রে মেক পজিটিভ ভাব ব্যবহার করতে হবে। আচ্ছা, চলো আমরা আরো কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন, আমরা তাদেরকে দিয়ে মাছ ধরাবো, আমরা তাদেরকে দিয়ে মাছ ধরাবো, উই উইল মেক দেম ক্যাচ ফিশ। উই উইল মেক দেম ক্যাচ ফিশ। পজিটিভ ভার্ব মেক ব্যবহার করতে হবে এখানে, পজিটিভ ভার্ব মেক। কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তো সেক্ষেত্রে মেক পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। আমি তাকে দিয়ে চিঠিটা লেখাবো, আমি তাকে দিয়ে চিঠিটা লেখাবো, আই উইল মেক হিম, আই উইল মেক হিম রাইট লেটার। আই উইল মেক হিম রাইট লেটার। নিয়মিতভাবে আমি এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, ভিডিওগুলো দেখলে অবশ্যই অনেক ইজি হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিও।